ইসলামের টিপ পড়ার একটি ইতিহাস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ অন্ধ বর্বরতায় মেতে উঠল। সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার। কিন্তু কিভাবে তাকে হত্যা করবে? তারা ফয়সালা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে, তারপর তাতে পুড়িয়ে মারবে ইব্রাহিম আলাইহিসসালামকে। যেই কথা সেই কাজ, তারা এক বিরাট অগ্নিকুণ্ড বানালো। এটা ছিল ইব্রাহিমের জন্য এক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বাজিয়ে নিতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিসসালাম কি জীবন বাঁচানোর জন্য ঈমান ত্যাগ করে, নাকি ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে। নমরুদ হাজার হাজার শ্রমিক দিয়ে বিশাল বড় গর্ত খনন করে তাতে রাজ্যের বড় বড় গাছগুলো ভরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের লেলিহান শিখা তৈরি করেছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে হাজির করা হলো। গর্তের আগুনের বিশালতা চারিদিকে ছড়িয়ে পড়ল। কোনো মানুষই গর্তের ধারে কাছে যেতেই পারছে না। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার জন্য উপায় বের করল। একটি চরক তৈরি করা হলো। অনেক উঁচু সেই চরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে উঠিয়ে দিয়ে ঘুরপাক দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হবে। তিনি আগুনে পুড়ে কিভাবে ছাই হয়ে যাবেন সেটা দেখার জন্য নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ গর্তের অনতি দূরে একটি মঞ্চ করে বসে দেখছে। যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চরকে উঠিয়ে ঘুরপাক দিয়ে ফেলে দেবে, সেই মুহূর্তে তার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। তিনি তার বান্দার সব দুঃখ কষ্ট নিজের চোখে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মুহূর্তেও ঈমান থেকে টলেননি, যার কারণে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানোই যাচ্ছিল না। তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। অবশেষে নগ্ন মেয়েদেরকে এনে এলাকার যুবকদের মাধ্যমে অবৈধ কাজ করানো হলো। ফলে ফেরেশতারা লজ্জায় থাকতে না পেরে চলে গেল। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা ও চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। এর কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। আল্লাহর সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কিন্তু পুড়ে যাচ্ছেন না, সুস্থ সুন্দর আছেন। এটা নমরুদ কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই সে আগুনের প্রতি হুঙ্কার ছেড়ে বলল, রে আগুন, আমার দুশ্মনকে কেন জ্বালাতে পারিস না? তোর পোড়ানোর শক্তি দাহ্য শক্তিকে রহিত হয়ে গেছে নাকি? আগুনের মাঝে থেকেও আওয়াজ এলো, হে নমরুদ, আমার মাঝে দাহ্য শক্তি আছে কি নেই, পোড়ানোর শক্তি আছে কি নেই, তুই নিজে আয়, তোকে সহ তামাম দুনিয়া পুড়িয়ে দিতে পারি। কিন্তু হযরত ইব্রাহিমের একটি পশমও পুড়াতে পারি না। যেসব মুসলিম নারীরা টিপ পরে তারা এই ঘটনা জানেন না। জেনেও যদি কেউ পড়েন তবে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। অতএব যারা বলে যে মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপকে নিজেদের জন্য বৈধ মনে করেন, তারা যুগ যুগ ধরে নিজেদের কোন পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন। অশ্লীল পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশের ফ্যাশন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন